আজ থেকে প্রায় 1000 বছর আগে মিশরের বিখ্যাত আল্লাহওয়ালা শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়েছিলেন। পথিমধ্যে নামাজের সময় হয়ে গেল। অজু করার জন্য পানি প্রয়োজন, কিন্তু চারপাশে ধুধু মরুভূমি, পানি নেই। পানি না পেলে তায়াম্মুম করা যায় ঠিকই, কিন্তু তিনি প্রথমে পানি খুঁজতে লাগলেন। অনেক খুঁজে অবশেষে একটি কুয়া পেলেন। কুয়ার নিচে টলটলে পানি, কিন্তু দুঃখের কথা, কূপের পাশে কোনো বালতি নেই। এমন সময় শায়েখ দেখলেন দূরে একটি ঘর, আর সেই ঘরের ছাদে খেলছে ছোট্ট একটা মেয়ে। তিনি ডাক দিলেন, মা, নামাজের সময় হয়ে গেছে, আমি একটু অজু করব, তোমাদের ঘরে কি কোনো বালতি আছে? মেয়েটি বলল, হে পথিক, আপনি কে, পরিচয় দিন। শায়েখ বললেন, আমি আবু আবদুল্লাহ জাজুলি। মেয়েটি অবাক, বলল, আহা, আপনি তো আরবের বিখ্যাত আলেম, আপনার নাম তো সবাই জানে, আপনি কিনা একটা বালতির জন্য অপেক্ষা করছেন, আশ্চর্য। শায়েখ হেসে বললেন, মা, বলো তো, বালতি ছাড়া পানি তুলব কি করে? মেয়েটি তখন কূপের মধ্যে থুতু দিল। সাথে সাথে আল্লাহর কুদরতে কূপের পানি উপরে উঠতে শুরু করল। এই দৃশ্য দেখে শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি বিস্মিত। তিনি জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি এমন আমল করো যার বরকতে আল্লাহ তোমাকে এই কেরামতি দিলেন? মেয়েটি উত্তর দিল, হুজুর, আমি মাঠে বকরি চড়াই, আর যতক্ষণ বকরিগুলো ঘাস খায় ততক্ষণ আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। দেখুন দরুদ শরীফের ফজিলত। আমাদেরও উচিত বেশি বেশি দরুদ শরীফ পড়া।